এনওসি সম্পর্কে অনেকে প্রশ্ন করে যে অনেক প্রশ্নগুলো আমাদের কাছে আসে। এনওসিটা কি, এটা কীভাবে নিব, এটা চেম্বার করা লাগবে কিনা, কারো এনওসি চেম্বার থাকে না, কারো শরিকা থাকে না, নকলিয়াত। তো এনওসি রিলেটেড সমস্ত কনফিউশন আজকে দূর করব। এনওসি যেটা, এটা একটা শর্ট ফর্ম, এটার মিনিং হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। এটা মানে হচ্ছে আপনি যে কোনো দেশ থেকে বা আপনি আপনি যেটাই করেন না কেন, আপনি হয়তো কোনো কোম্পানিতে কাজ করতেছেন, হয়তো সৌদি আরব আছেন, বাংলাদেশে আছেন, মিডল ইস্টে যে কোনো দেশে আছেন, তো আপনি সেখান থেকে অন্য দেশে মুভ করবেন। বিশেষ করে হাই উন্নত কান্ট্রিগুলোর ক্ষেত্রে এটা লাগে, যেমন ইউরোপে, অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, এই দেশগুলোতে যাওয়ার সময় এনওসি লেটারটা প্রয়োজন হয় কোম্পানি থেকে যে এই লোক ওই দেশে যাচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই। এনওসিতে কী কী লেখা থাকবে? এনওসিতে থাকবে আপনার জয়নিং ডেট, আপনি কবে থেকে কোম্পানিতে আছেন, আপনি কবে কোম্পানি থেকে ভেকেশনে যাচ্ছেন, মানে লিভ নিচ্ছেন, হয়তো এক সপ্তাহের জন্য যাচ্ছেন, আপনি অমুক ডেটে যাচ্ছেন, অমুক ডেটে আবার ব্যাক করবেন। তারপরে এনওসিটা আপনার কোম্পানি থেকে ভেরিফাই করে দিতে হবে। সৌদি আরবের যে সিস্টেমটা, এটাকে বলে চেম্বার মানে হচ্ছে অনলাইন একটা স্টাম্পের মতো, যে কোম্পানির পোর্টাল থেকে ডাইরেক্ট আপনাকে লিখে দিয়ে দিচ্ছে। এটা একটা কিউআর কোড থাকে। রিয়াদ হলে রিয়াদ চেম্বার, জেদ্দা হলে জেদ্দা চেম্বার, মক্কা হলে মক্কা চেম্বার, জুবাইল হলে জুবাইল চেম্বার। প্রতিটা সিটিতে এক একটা চেম্বার আছে। তো ওই কিউআর স্ক্যান করে ওইটা ভেরিফাই করা যায় যে ডকুমেন্টসটা অরিজিনাল কিনা। তো বেশিরভাগ ক্ষেত্রে রিয়াদ চেম্বার অনেক বেশি, অন্যান্য চেম্বারগুলো জেদ্দা হলে জেদ্দা চেম্বার, এক এক চেম্বার এক এক রকম কিউআর থাকে, লেটার হেড অন্যরকম থাকে। এরপর প্রশ্ন করছেন যে এনওসির ভিতরে দেশের নাম উল্লেখ করা লাগবে কিনা। যে অবশ্যই দেশের নাম মেনশন থাকতে হবে, যে আপনি কোন দেশের জন্য ভিসা অ্যাপ্লাই করছেন। ঠিক আছে, এই কারণে অনেকজনের রিজেক্ট করে যে তার লেটার অফ মানে এমপ্লয়মেন্ট লেটারে তার দেশের নাম ইয়ে নেই, যেমন টু হোম দিয়ে দেয়, যে কারো বুঝায় আর কি। কিন্তু না, আপনি স্পেসিফিক করে দিতে হবে টু দ্য তুর্কি এম্বাসি, টু গ্রিস এম্বাসি, এভাবে আপনি মেনশন করে দিতে হবে। আর অনেক কোম্পানির আছে চেম্বার নাই, তাহলে কী করবে? যেমন নাকলিয়াত, শরিকা নাকলিয়াতে চেম্বার নাই। তারপরে অনেক আছে এদের চেম্বার ওপেন করা হয় নাই। তো চেম্বার না থাকলে তাহলে আপনি ওই কোম্পানির একটা সিল আর সিগনেচার নিয়ে ওজারাতুল খারেজিয়া বা ফরেন মিনিস্ট্রিতে যাবেন। ফরেন মিনিস্ট্রি যে একটা স্টিকার আছে, স্টিকারটা মানে লেটার উপরে মারে নিয়ে আসবেন, তাহলে ওইটা আপনি অ্যাকসেপ্টেবল, মানে ওইটা আপনি জমা দিতে পারবেন যে অ্যাজ এ এনওসি হিসেবে। তবে সবচেয়ে বেশি হচ্ছে চেম্বার হলে ওরা বেশি অ্যাকসেপ্ট করে। আর এটা ছাড়া যারা ডোমেস্টিক ওয়ার্কার, আমন মন্দির, সাওখাত, ওদের কিন্তু চেম্বার নাই। ওদের ক্ষেত্রে শুধু জাস্ট কফিলে একটা লেটার আর সিগনেচার দিলে, সাথে কফিলের পতাকা ছুটি লাগাই দিলে হবে। ঠিক আছে, অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এটা ছাড়া অনেকে কফিলে বুঝাতে পারে না যে এনওসি এটা অর্থ মানে কি, এনওসি বা কফিলে কি কীভাবে বলবো। এনওসি আরবি অর্থ হচ্ছে খেতাব তারিফ। খেতাব তারিফ মানে হচ্ছে এনওসি, এটা আরবিতে বলে খেতাব তারিফ। তো আপনি এটা বললে উনি বুঝবেন যে আপনার এনওসি লাগবে আর কি, খেতাব তারিফ লাগবে, যে আপনি ওই দেশে যাচ্ছেন। এটা আপনি আপনার মোদির ম্যানেজার লেভেলে যারা আছেন, যে কোম্পানিতে আছেন, ওদেরকে বললে ওরা এই জিনিসটা বুঝবে আশা করি। আর এনওসি কখন লাগে, যারা যেটা বললাম আপনাদেরকে, উন্নত কান্ট্রিগুলোর ক্ষেত্রে লাগে। অনেক সময় নর্মাল কান্ট্রিগুলোর ক্ষেত্রে এনওসির প্রয়োজন হয় না, বা ওইটা আমরা একটা ম্যানেজ করে দিতে পারি। কিন্তু দেখা যায় উন্নত হাই ডেভেলপ কান্ট্রিগুলোর ক্ষেত্রে আপনার অরিজিনাল জেনুয়েল এনওসির প্রয়োজন হয়। অনেকে প্রশ্ন করেন যে এনওসি আমরা দিতে পারবো কি না। আমরা শুধু জাস্ট আপনাকে একটা ফরম্যাট লিখে দিব আর কি, যে আপনার পাসপোর্ট নাম্বার এটা, আপনি অমুক ডেটে যাচ্ছেন, এই তারিখে যাচ্ছেন, এই তারিখে আসবেন, শুধু একটা অর্গানাইজভাবে লিখে দিব। সেম এটা ডক্স ফাইলে আপনারা পাঠিয়ে দিলে আপনি কিন্তু এটা চেম্বার করে নিতে হবে। মানে আমরা চেম্বার করতে পারবো না, কারণ এটা আপনার কোম্পানির হাতে, কোম্পানির ইউজার যদি আমাদেরকে দেয় আবার আমরা করে দিতে পারবো। তো এটা ইউজার তো সচরাচর দিবে না, যারা দেয় অনেক সময় দেয়, অনেক কফিল আছে তাদের ইউজার দেয়, আমরা করে দিই, সমস্যা নেই। ঠিক আছে, আর এনওসি একবার করে নিছি, এটার মেয়াদ কতদিন থাকে? তো দেখা যায় যে কোনো দেশে একটা মেয়াদ আছে। আপনি এনওসি একটা করলে এটা দেখা যায় সর্বোচ্চ 2 মাস, আপনি 2 মাস মেয়াদ থাকবে। মানে 2 মাস পরে এটা কিন্তু সিস্টেম থেকে অটোমেটিক ভ্যানিশ হয়ে যায়। মানে এখানে যে গভর্নমেন্ট পোর্টালে যে এটা ভেরিফাই করে, ওইখান থেকে কিন্তু এটা রিমুভ হয়ে যায়। তো একটা নির্দিষ্ট সময় পর এটা যেহেতু রিমুভ হয়ে যায়, এটা আপনি এনওসি নিতে হবে 2 মাসের ভিতরে আর কি। আপনি হয়তো ট্রাভেল করবেন, এর 2 মাসের আগে আপনি এনওসি নিয়ে আপনি এটা জমা দিতে হবে আর কি। মানে আপনি এই বছর এনওসি নিয়ে নিচ্ছেন, আগামী বছরের জন্য এরকমটা হলে হবে না। আর এটা একটা ডেট থাকে, অটোমেটিক একটা ডেট ক্রিয়েশন হয় যে এই ডেটে এটা ইস্যু হয়েছে। তো এটা বেশি পুরনো হইলে আবার এটা অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এনওসি রিলেটেড আর কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।